আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ একটা আংটি নিয়ে উপস্থিত হয়েছি। এই আংটিটা অর্ডার এসেছে, তলব এসেছে। তো আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো কিভাবে আংটিটা তৈরি করতে হবে। আপনারা নিজে দেখতে থাকেন এবং নিজের কম্পিউটারে প্র্যাকটিস করেন। দেখেন, এবার এটা 4টা পেজ হয়ে আছে, এটা ফ্রন্ট পেজ করে নেব। ফ্রন্ট পেজ করে নিয়ে সার্কেল নিয়ে নিলাম একটা। আঙুঠি অনেক মাপ রয়েছে, তোর মধ্যে একটা মাপ নেব 19.4। সার্কেলটা সিলেক্ট করে অ্যানালাইজ অপশনে গিয়ে লেন্থ বার হয়ে গেলে দেখেন, এটা রাইট ক্লিক করে কপি করবেন বা মুখস্থ রাখতে পারেন। মুখস্থ রেখে কার্ভটা ড্র করতে পারেন। তো একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এটা শিফট ধরবেন, তাহলে কার্ভটা সোজা হয়ে যাবে। এটা মধ্যখানে আনার জন্য এই অপশানটা নেবেন। দেন এটা একটা কালারে রেখে দিচ্ছি। এবার রিঙ্গের ছবিটা এনে এটা 3D করে নেব, স্কেল করে নেব। দেখেন এটা বেশি বড় আছে, এটা 18 করে নেব বা 17.8, 18 ওপরে না হয়। তো দেখেন এটা হয়ে গেল স্কেল। এবার মাঝেগুলো মেপে নেব। এগুলো মনে রাখবেন কতটা মাপ হচ্ছে, সেই হিসেবে এখানে ড্রয়িং করব ইনশাল্লাহ। তো দেখেন সুবিধার্থে একটা সার্কেল নিয়ে নিলাম। 17.8, 18 দিতে পারেন। তো এখানে চওড়া মোটামুটি 3 mm যথেষ্ট। তো এখানে 2.8 ডিভাইডেড 2 দেবেন, তাহলে দুদিকে হয়ে যাবে। বি টিপবেন তো বোথ সাইড হবে। ওপরে বোথ সাইড অপশান আছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখেন, এখানে 3.8 বা 4 ডিভাইডেড 2। এবার দেখেন একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নিচ্ছি। এটা ঠিকভাবে ধরছে না, এন্ড নেয়ার এগুলো চালু রাখবেন অবশ্যই। দেখেন এটা এডিটে গিয়ে রিভিল অপশানটা নেবেন। ওপরে 14, 12 যেমন দিতে পারেন, কার্ভ হিসেবে দিবেন। নিচে 3, এটা পয়েন্ট নিয়ে এটা স্মুথ করে নিতে হবে এইভাবে। আর একটা বিশেষ কথা, আপনারা অবশ্যই মাউসের দিকে খেয়াল রাখবেন। মাউস অনুযায়ী অনেক সময় কথা বলা হয় না, কথা ছেড়ে যায়। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখেন এখানে সার্কেলটা প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এই কার্ভটা মিরর লাগিয়ে দেখব ঠিক মেল খাচ্ছে কিনা। মেল হয়ে গেছে। মেল না হলে তখন এটা রিভিল করে আবার এটা স্মুথ করতে হবে। তো দেখেন এটা রিভিল করলাম 3টি পয়েন্ট দিয়ে, নিচে 2। তো এটা সামান্য উপরে উঠে নেব। এটা সারফেসে যাবেন, সারফেসে গিয়ে সুইপ টু এই অপশানটা নিয়ে এইভাবে সারফেস বানিয়ে দেবেন। এবার দেখেন একটি ডিম আকৃতি সার্কেল নেব। এটা লম্বাই 7.8 ডিভাইডেড 2 আর চওড়া 5.8 ডিভাইডেড 2। এবার কার্ভটা সিলেক্ট করে এই অপশানটা নেবেন, অফসেট 4.2 লাগিয়ে দিলাম। এবার এটা রোটেট করব, রোটেট অপশানটা নিয়ে এভাবে রোটেট করে দেবেন। এবার এটা স্মুথ করে নিতে হবে, রিভিল করব। ওপরে 14, 12 যেমন দেবেন দিতে পারেন, নিচে 3 দেবেন। তো দেখেন এইভাবে এটা স্মুথ করে নিতে হবে। এবার এই কার্ভটা মিরর লাগিয়ে দেখব ঠিক মেল হচ্ছে কি না। সামান্য ঢুকে আছে, এটা স্মুথ করে নিতে হবে। তার আগে এই রাইনো হিস্ট্রিটা চালু রাখবেন অবশ্যই। তো পয়েন্ট নিয়ে এটা ঠিক করবেন, তো এই ধারে কার্ভটা, লেফট সাইডে কার্ভটা ঠিক হবে। তো দেখেন এটা অপশান লাগিয়ে দিয়েছি। এই অপশানটা দেখাচ্ছে না, আগে দেখিয়েছি। তো 0.4 অপশান লাগাবেন, এটা সিলেক্ট করে ট্রিম করবেন। লেফট সাইডে ট্রিম অপশানটা আছে, আমার অন্য ভিডিওতেও এই অপশানটা দেখানো হয়েছে, আমি এটা দেখাতে ভুলে গেছি এখানে। এবার এটা মিরর লাগিয়ে দেবো। দেখেন এদিকে এই মাঝেই একটা সেটিং দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটি কালারের পাশে ইউজ লেখা আছে। ইউজের ওপর যদি ক্লিক করেন তাহলে সেই কালারেই কার্ভটা হবে, সারফেস হবে। আপনি যতগুলো ড্রয়িং করবেন সেই কালারে হবে। আমি এই কালারের ওপর টিয়া রঙের ওপর আমি এটা ক্লিক করি, সেই জন্য আপনাদের দেখতে সুবিধা হবে। এই জন্য আপনি অন্য কালারও করতে পারেন, অসুবিধা নেই। এবার দেখেন এগুলো আমার নিচে কার্ভ ড্রয়িং করা হয়ে গেল। এবার এটা ওপরে উঠিয়ে নেব। তো ওঠানোর আগে এই অপশানটি নেবেন, এই অপশানটি নিয়ে এইভাবে ঘোরাবেন। ঘুরিয়ে এই কুইকটা চালু করবেন। এই কুইকটা চালু না থাকলে ঠিকভাবে ধরবেন এখানে। এবার এই লাল কার্ভটা
আইডিটা 1.5 নিচে করে দেবেন বা 2, যতটা যে সলিড রাখবেন সেই হিসাব করে নামাতে হবে। এবার এটা সিলেক্ট করে ট্রান্সফর্মে গিয়ে ফলোইং কার্ভ নিচে লাল আইডিটা সিলেক্ট করবেন আর সার্কেলটা সিলেক্ট করবেন, এইভাবে তো উঠে যাবে। তো দেখেন এই যে সারফেসটা রয়েছে এখানে কার্ভটা দূরত্ব রয়েছে 1.5, এই জন্য নিচের দিকে 1 mm নামিয়ে নেব। 1 mm অথবা যদি নিচে 4 রাখেন তাহলে 1.2 নামাবেন। এবার একটি কার্ভ নিয়ে নিলাম, দেখেন সিঙ্গেল কার্ভ। এটা রিভিল করে 3টে রিভিল করব, ওপরে 3টে দেবেন, নিচে 2টো। এই পয়েন্টটা নিয়ে এইখানে সিলেক্ট করে এটা ঠিকভাবে নিচে নামাতে হবে। হ্যাঁ, যতটা সলিড রাখবেন ওই যে সার্কেলটা রয়েছে সার্কেলটা উপরে 0.4 অথবা 0.5 একটা সলিড হবে। এই লাল সার্কেলটা নিচে কোনো সলিড থাকবে না, যা থাকবে উপরে। এটা সার্কেলটা শেষ সীমানা, তো সেইভাবে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। এবার দেখেন এই সিঙ্গেল কার্ভটা নিয়ে নিলাম, এখানে 0.4 আছে কি না দেখে নেব। 0.4 অথবা 0.5, হ্যাঁ, মানে সার্কেল থেকে 0.4 থাকতে হবে, 0.4 অথবা 0.5। এবার সারফেস বানাবো, সারফেসে গিয়ে শিফট অপশানটা নেবেন, এইভাবে সিলেক্ট করবেন। বাইরে বাইরে যে কার্ভগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে দেখেন এটা সারফেস তৈরি হয়ে গেল। এবার এটা প্রজেক্ট করব। হ্যাঁ, এটা বেঁকা সারফেস আছে, এই জন্য পুল কার্ভটা নেবেন, পুল কার্ভ এই অপশানটা নেবেন, তাহলে ঠিকভাবে প্রজেক্টটা হবে। দেখেন ঠিকভাবে প্রজেক্টটা হয়ে গেছে। সারফেসটা রয়েছে, সারফেসটা এখন এতটা প্রয়োজন নেই, এটা হাইড করে রেখে দেবো। এটা শুধু প্রজেক্ট করার জন্য সারফেসটা বানিয়েছিলাম, রেখে দিয়েছি যদি পরে দরকার হয়। তবে এবার এই মাঝে যে কার্ভ রয়েছে এটা নিয়ে কাজ করব এখন। এটা একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নেবেন। এবার এটা এডিটে গিয়ে রিভিল অপশানটা নেবেন, ওপরে 3 নিচে 2 পয়েন্ট নেবেন। এবার এটা সামান্য উপরে উঠিয়ে দিতে হবে এভাবে। হ্যাঁ, একটু ডোম দিয়ে দিলাম হালকা। এই যে সার্কেলটা রয়েছে সার্কেলটা হচ্ছে শেষ সীমানা, তো ওর ওপরে সলিড হবে 0.4-এ। তো একটু অফসেট মেরে দেখে নেব যে ঠিক 0.4 রয়েছে কি না, 0.4 অথবা 0.5। এবার দেখেন সার্কেল দুটো বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করে এই অপশানটি নেবেন, ট্রান্সফর্মে গিয়ে কেজ এডিট, তারপর ওপরে বুলান ডিমেন্স বক্সটা ক্লিক করবেন, শিফট প্লেন ক্লিক করবেন, তারপরে এন্টার দুবার এন্টার করবেন, তো এই বক্সটা চলে আসবে। এবার এটা আগে পয়েন্ট নিয়ে স্মুথ করার দরকার ছিল, তবে এখনও করা হবে এই বক্সটা নিয়ে। দেখেন এখানে শুধু মধ্যখানটাই আমি ঠিক করছি। এটা যে দ্বিতীয় কার্ভটা রয়েছে না, প্রথম কার্ভটা বাদ দিয়ে দ্বিতীয় কার্ভটা সমান সমান আমি এই কার্ভগুলো করে নিলাম। হ্যাঁ, দেখেন কীভাবে করছি দেখেন। এটা আপনি একটি কার্ভ স্মুথ করতে পারেন, এভাবে এটা সামান্য পরে উঠিয়ে দেবেন। হ্যাঁ, প্রথম সার্কেলটা বাদ দিয়ে দ্বিতীয় সার্কেলটা সমান করে নিচ্ছি। হ্যাঁ, এইখানটা দেখেন, হ্যাঁ এইভাবে স্মুথ করবেন। এবার হয়ে গেল। আরেকবার দেখেন এই দুটো কার্ভ যেটা সিলেক্ট করছি, দেখেন সিলেক্ট করে এই দুটো কার্ভ সিলেক্ট করে ওইভাবেই ট্রান্সফর্মে গিয়ে কেজ এডিট অপশানটা নিয়ে বুলান ডিমেন্স বক্স সে প্ল্যান করে এন্টার। তো দেখেন এটা একবারে নামিয়ে নেব। আর ওপরে কার্ভটাও না ওপরে থাকবে, আর মধ্যখানে দুটো কার্ভ ওইটা দ্বিতীয় সার্কেলে সমান সমান করে নিলাম, এভাবে করে নেবেন। এটা আগেও করা যেত, আলাদা একটি কার্ভ স্মুথ করা যেত, তো এটা করা হয়নি, এখন দেখিয়ে দিলাম। না করা হলে এইভাবে করবেন। হ্যাঁ, এই কার্ভগুলো সিলেক্ট করে হাইড করে দেবেন, হাইড করে দিলাম। এবার এইটা নিয়ে এখন কাজ করব। এটা শিফট বানিয়ে নেবো, দেখেন সারফেসে গিয়ে এই অপশানটা নেবেন, তো শিফট হয়ে গেল মাশাআল্লাহ। এবার সব কার্ভগুলো নিয়ে আসা হলো। ওই যেখানে হাইড করেছে সেখানে রাইট ক্লিক করবেন, দেখেন চলে আসবে। আপনারা যদি এই হাইড না বুঝতে পারেন তাহলে আপনারা এই রঙগুলো রয়েছে রঙগুলোতে হাইড করে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের বোঝার জন্য। হ্যাঁ, তো দেখেন এই কার্ভগুলো নিয়ে আসা হয়েছে। এবার এটা সুইফট বানিয়ে নেব, সারফেসে নেবেন এই অপশানটা।
তো দেখেন এটা অ্যাড স্লাইস এইটা ওকে করবেন। তো এইভাবে অ্যাড স্লাইস করবেন, তো সারফেসটা স্মুথ হবে, সোজা হবে। যেখানে অ্যাড স্লাইস করার দরকার সেখানে অ্যাড স্লাইস করবেন। তো এখানে আমার দরকার বলে এটা অ্যাড স্লাইস এখানে করে নিচ্ছি, ওকে করে দেবেন। তো এই সারফেসটা তৈরি হয়ে গেল। এবার এটা মিরর লাগিয়ে দেবো এদিকে। এবার দেখেন এখানে কার্ভটা প্রজেক্ট না ঠিকভাবে, মানে এটা সারফেসের নিচে রয়েছে। এই অপশানটা নেবেন পুল কার্ভ। বেকার সারফেসের ক্ষেত্রে এই পুল কার্ভ অপশানটা নেবেন, তাহলে প্রজেক্ট ভালোভাবে হবে। আর সোজা ক্ষেত্রে শুধু প্রজেক্ট। এই একটু প্রসেসে করতে পারেন। আর একটা প্রসেস দেখাচ্ছি, দেখেন এটা একটি রেখে হাইড করে দেবেন এইভাবে। তো এই দেখেন এখানে অফসেট কার্ভ অন সারফেস, এই অপশানটা নেবেন। তো এইভাবে অফসেট লাগাতে পারেন 0.4। তো দেখেন অপশান লেগে গেল, এইটা বেশি সুবিধা। এই সারফেসটা সিলেক্ট করে স্প্লিট করে নেবে, এই অপশানটা নেবেন, কার্ভগুলো সিলেক্ট করেন। তো দেখেন স্প্লিট হয়ে গেল। এবার এটা একটি কালারে রেখে দিচ্ছি, এই কালার সারফেসটা সলিড হবে। এই অপশানটা যাবেন, এটা ওয়্যার ফর্ম করে নেবেন, তাহলে সারফেসটা এইভাবে দেখাবে। এবার এখানে একটা ডিম্বাকৃতি একটা সার্কেল নিলাম, এটা লম্বাই হবে 7.7, ডিভাইডেড 2 করবেন, তাহলে দুদিকে সমান হয়ে যাবে। লম্বাই 7.7, চওড়া 6 mm, 6 ডিভাইডেড 2, তাহলে দুদিকে ঠিকভাবে পড়ে যাবে। এবার এটা দেখেন প্রজেক্ট করে নেব। তার আগে এটা প্লাস্টিক করবেন, এটা ওয়্যার ফর্ম হয়ে আছে। অপশানটা যাবেন, তাহলে প্লাস্টিক করলে সারফেসটা এরকম হয়ে যাবে। এবার সার্কেলটা সিলেক্ট করে প্রজেক্ট করে নিলাম। এবার এটা স্প্লিট করে নেব, দেখেন কেটে গেছে। এটা ডিলিট করে দিতে পারেন বা কোনো হাইড করে রাখতে পারেন, অসুবিধা নেই। একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নিলাম, দেখেন এই সারফেসটা খানি বাড়তি আছে, কেটে নেবো। এটা সারফেসটা সিলেক্ট করে স্প্লিট করে নেবেন এইভাবে। তো দেখেন এই কেটে গেছে, যেগুলো বাড়তি এইখানটা ডিলিট করে দেবেন। এগুলো রাখার প্রয়োজন নেই, মেল রাখার জন্য এইভাবে কেটে নিতে হবে। এবার দেখেন সারফেসের কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো এই পিসটা মিরর লাগিয়ে দেখে নিলাম ঠিকভাবে মেল খাচ্ছে কি না, দেখে নিলাম। আলহামদুলিল্লাহ ঠিকই মেল খাচ্ছে। তো দেখেন এটা সলিড করব, তো সারফেসে গিয়ে অফসেট সারফেস এটা নেবেন 0.4 অথবা 0.5, সলিডটা করে দেবেন। তো দেখেন সলিড হয়ে গেল। এর নিচের কালার সারফেসটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে সারফেসে গিয়ে ওইভাবেই ওই অফসেটটা নেবেন। আর দেখাচ্ছি না, এটা বেশি করে সলিডটা করবেন নিচের দিকে 1 mm কিংবা 2 mm, এর পরে কেটে নেওয়া হবে, এতটা থাকবে না, পরে কেটে নেওয়া হবে, বুলেন ডিফেন্স করে কেটে নেব। এবার এই সারফেসটা দেখেন সমান সমান হয়ে যাচ্ছে, এটাখানি এই অফসেটে যাবেন। তো নিচের দিকে সলিড না করে এটা ওপরে সলিডটা নো রাখবেন, 2.5 নিচের দিকে দিয়ে দেবেন এইভাবে। আর ওপরে সারফেসটা ডিলিট করে দেবেন বা হাইড করে রাখতে পারেন। এবার এই যে সারফেসটা রয়েছে এর ওপর জালি ফেলা হবে। তো তার আগে কিছু কাজ রয়েছে, এটি দেখে নেন। এই ছবিটা আনা হলো। এবারে দেখেন এই গোল আকৃতি যে ডিম্বাকৃতি সার্কেলটা রয়েছে, ওর পাশে একটা জালি রয়েছে গোল গোল, ওইটা মেপে নেব। দেখেন এটা মেপে নিচ্ছি, এইটা 2 mm মতন আছে। তো দেখেন এই অপশানটা নেবেন, অফসেট সারফেস, এটা 2 mm লাগাতে পারেন বা 1.7, একটা মিনিমাম দিয়ে দিছি, 2 এর ওপর না হয়। তো দেখেন এইটা দিয়ে দিলাম। এবার এই পাশে একটা সলিড হবে, মানে সেলাই করার জন্য এটা 0.5 দিতে পারেন বা 0.6। সারফেসটা রেখে ওইটা হাইড করে দিলাম। এবারে এর ওপর জালি ফেলার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব। তো দেখেন এটা কাটা সারফেস, এই জন্য শ্রিঙ্ক করে নেব। সারফেসে গিয়ে সারফেস এডিট টুল, এখানে শ্রিঙ্ক ট্রিম সারফেস এই অপশানটা নেবেন। তো এগুলো শ্রিঙ্ক করে নিতে, সারফেস শ্রিঙ্ক হয়ে গেল। এবার এটা জালি ফেলবো, তো এক্সকিউ টিপবেন, তো এই অপশানটা আসবে। তো দেখেন এক্সকুইজ আছে, এক্সকুইজ ব্যাক, তো এখন এক্সকুইজটা কাজে লাগবে। এটা ক্লিক করে রাইট ক্লিক করবেন, তো অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন অ্যাপ্লাই হয়ে গেল। এবার এটা একটু কালারে রেখে দিলাম। এবার আমি যাব কার্ভে, কার্ভে গিয়ে ডুপ্লিকেট বর্ডার এই অপশানটা নেবেন। তো কার্ভটা ডুপ্লিকেট যেটা রয়েছে বর্ডারটা সিলেক্ট করে ডাইমেনশনে গিয়ে হ্যাচ অপশানটা নেবেন। তো দেখেন ম্যাট্রিকে অনেক হ্যাচ রয়েছে, জালি রয়েছে। তো এখানে ইম্পোর্টও করা যায়, অন্যান্য জালি ঢোকানো যায়।
তো আমার জালি যেটা প্রয়োজন সেটাও রয়েছে এখানে। তো দেখেন নিচে এখানে রোটেন প্যাটারসনটা রাখবেন 0.0, নিচে রাখবেন রোটেন স্কেলটা 5.8, যেমন দূরত্ব দিতে বলবে সেইভাবে করতে হবে। তো দেখেন এটা হয়ে গেল। এবার হ্যাশটা সিলেক্ট করে এক্সপ্লোর করে গ্রুপ করে এটা সিলেক্ট করে এক্সকিউ টিপবেন, এক্সকিউজ ব্যাক চলে আসবে। তো এক্সকিউজ ব্যাকটা নিয়ে ক্লিক করলেই দেখেন জালি পড়ে গেল আলহামদুলিল্লাহ। এবার এটা সিলেক্ট অবস্থার নিচে যেটা রয়েছে এটা সিলেক্ট অবস্থায় আনগ্রুপ করে কোনো একটা রঙে রেখে দেবেন। তো রেখে দেওয়া হলো আলহামদুলিল্লাহ। এবার দেখেন এটা রিভিল করে নিলাম বেসিক পয়েন্ট দিয়ে। এবার এটা স্প্লিট করে নেব, সারফেসটা সিলেক্ট করে স্প্লিট অপশানটা নেবেন। তো দেখেন স্প্লিট হয়ে গেলে কেটে গেল। এবার যেটা সলিড করব সেটা আমি একটা রঙে দিয়ে দিচ্ছি। আর বাকিটা হাইড করে রাখতে পারেন বা ডিলিট করে দিতে পারেন অপশান। এই যে জালিটা রয়েছে, চারকোনা জালিটা যেটা রঙে রেখেছি, এটা রঙের ওপর রাইট ক্লিক করবেন তো এটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটা সলিড করব, সারফেসে গিয়ে অফসেট সারফেস এটা 0.37 0.4 দিতে পারেন। দেখেন এটা সলিডটা নো আছে এই জন্য পড়লো না, সলিডটা ইয়েস রাখবেন। যদি ভারী করতে চান 0.4 0.5 আপনারা সলিড করতে পারেন। এখন বাজার ডাউন, এখন হালকা কাজ বেশি চাইছি। কখনো কখনো 1 গ্রাম আংটিগুলোতে 0.3 সলিড 0.25 সলিড করে থাকি। হ্যাঁ, যেমন সেরকম করতে হয়। সারফেসটা সিলেক্ট করে কার্ভে গিয়ে ইউভি কার্ভ অ্যাপ্লাই করবেন। এটা পাশেই ভিউ আছে, পরে এটা দরকার হবে। তো দেখুন আমার প্রজেক্টে আমার অনেক জালি রয়েছে, এই জালিটা দরকার। এটা কন্ট্রোল দাবিয়ে এটা সিলেক্ট করে রাখবেন আর বাকিগুলো ডিলিট করে দেবেন। এবার জালিটা স্কেল করে নেব। দেখেন এটা 1 mm রাখতে হবে গ্যাপটা। তো স্কেলে গিয়ে 1 mm দাবাবেন, তো জালিটা 1 mm হয়ে যাবে গ্যাপ। তো দেখেন এখানে ঠিকভাবে বসাতে হবে, মেল যেন দুদিকে সমান থাকে। হ্যাঁ, তো সেইভাবে ঠিকভাবে বসাতে হবে। এই সারফেসটা বানিয়ে নেবেন, এটা প্রয়োজন নেই তবু বানিয়ে নিলাম এই জন্য। এটা প্রজেক্ট করে নেবো। দেখেন মানে ওপরে ডুপ্লিকেট পুরটা ইয়েস রাখবেন, তাহলে এইভাবে এটা পুরো ডিলিট হয়ে যাবে, সারফেসের মধ্যখানে জালিটা রয়ে যাবে। এবার জালিটা সিলেক্ট করে এই অপশানটা নেবেন, নিয়ে সারফেসে ক্লিক করবেন তো ওপরে জালি উঠে গেল। দেখেন জালি এসে গেছে। হাইড করার ডিজাইনটা নিয়ে আসবেন, হাইডের ওপরে রাইট ক্লিক করবেন, চলে আসবে। আর এটা একটা পাইপ বানিয়ে নেবো, পাইপ অপশানে গিয়ে ওপরে দেখেন ডায়ামিটারটা রেডিউস করে রাখবেন, নাহলে এক মাপ দেবেন তো অন্য মাপ হয়ে যাবে। এবার এটা দেখেন পাইপ হয়ে গেল মাশাআল্লাহ। এই সারফেসটা একবারে সেম হয়ে আছে, এই জন্য খানি নিচে নামিয়ে নেব। এই সারফেসে গিয়ে অফসেট সারফেসটা নেবেন, তো 0.3 নিচে নামাবো আর ওপরে সলিডটা নো রাখবেন ওপরে সেটিংয়ে, তাহলে সারফেসটা নিচে এখানে এইভাবে পড়ে যাবে। দেখেন পড়ে গেছে। এবার ওপরে কাটটা হাইড করে রাখতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, অসুবিধা নেই। তো এই নিচে সারফেসটা ওপরে জালি ফেলবো। এটা সাইডের এই সলিড সারফেসটা সিলেক্ট করে বাকিটা হাইড করে দেবো। এখানে যাবেন হাইড অপশানে, তো দেখেন হাইড করে দিলাম। এবার এটা রেখে দেখেন এখানে গ্যাপ রয়েছে, এই সারফেসটা ঠিকভাবে লেগে নাই, এই জন্য এই অপশানটা যাবেন, সারফেস বাড়ানো হয় এই অপশানটিতে। তো দেখেন বাড়ছে এইটা, এভাবে করবেন তো সাইডে বেরিয়ে যাবে। যতটা দরকার ততটা আমি সারফেস নিয়ে নিলাম বাড়তি। এবার এইটার ওপর ঠিকভাবে জালিটা ফেলবো, তার আগে জালিটা আমার তৈরি করতে হবে। দেখেন আমি ওটা জালিটা বানিয়ে নেবো। একটা সিঙ্গেল কার্ভ নেবেন, এটি মেপে নেবেন, এখানে জালিটা যেটা রয়েছে সেইভাবে মেপে নেবেন। তো এখানে সিঙ্গেল কার্ভ নিলাম, বোর্ড সাইড করে নেবো, দুদিকে বি টিপবেন তো দুদিকে হয়ে যাবে। ওপরে বোর্ড সাইড অপশান আছে, ক্লিক করলেই হবে। এটা 1.3 ডিভাইডেড 2 দিয়ে দিলাম। এবার একটা সিঙ্গেল কার্ভ নিলাম মাঝখানে, এটা সুবিধার্থে, এটা কোনো মাপ নাই, এমনি সুবিধার্থে। এবার একটা আর্ক এই অপশানটা নেবেন, এটা 4.5। এবারটা এখানে সামান্য হালকা করে বেঁকিয়ে দিবেন, তো মিরর লাগিয়ে দিলাম। এবার এটা এইভাবে লাগিয়ে দেবেন, ওই কার্ভটা ডিলিট করে দেবেন, প্রয়োজন নেই। এবার দেখেন এটা
এই 1.5 এই কার্ভটা নিবেন সিঙ্গেলটা। এবার এটা মিরর লাগিয়ে দেবে এদিকে, এখানে ঠিকভাবে করে মাঝখানে ঠিকভাবে দিয়ে মিরর লাগিয়ে দেবেন। এখানে একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নিলাম সুবিধাতে। আর এটা এইভাবে এন্ড নিয়ে আর এগুলো অবশ্যই চালু রাখবেন, তাহলে এইভাবে ঠিকভাবে ধরবে। দেখেন এই জালিটা এইভাবে তৈরি হয়ে গেলে এগুলো ডিলিট করে দেবেন, দরকার নাই। এই জালিটা ওটা সিলেক্ট করে ট্রান্সফর্মে যাবেন, এরই অপশানটা নেবেন। এক্স এর ক্ষেত্রে 10 দেবেন, ওয়াই এর ক্ষেত্রে 1, জেড এর ক্ষেত্রে 1, কেন এটা লম্বাভাবে ফেলবো এই জন্য এক্সে 10 দিলাম। ঠিক আছে, জালিটা পড়ে গেলে দেখেন। এবার দেখেন এখানে একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নিলাম, সারফেসটা কেটে নেব। তো এটা ট্রিম স্প্লিট করে কেটে নেবেন। এমনি গোটা সারফেসটা অ্যাপ্লাই করা যায় ইউভি কার্ভ। দেখেন এটা শ্রিঙ্ক করে নেবো কাটার সারফেস এই জন্য। তো আপনারা ইউভি কার্ভ গোটা সারফেসটা অ্যাপ্লাই করতে পারেন, অসুবিধা নেই। এটা আমি আলাদাভাবে করছি কেন কার্ভটার যেন জালিটা ঠিকভাবে পড়ে, এই জন্য সমানভাবে। এই জন্য দেখেন এটা অ্যাপ্লাই করে নিলাম ইউভি কার্ভ। এবার এইভাবে জালিটা নিয়ে আসবেন, ঠিক এমের আকৃতির এখানটা মিডিয়াম জায়গায় লাগাবো। ঠিকভাবে সরিয়ে নিয়ে আসবেন, এভাবে সরিয়ে নিয়ে আসবেন, নিয়ে ঠিকভাবে মিডিয়াম যেন হয়, যেন আমার জালিটা ঠিক মিডিয়ামে পড়ে। এটা রেখে দিলাম একটি জালি, বাড়তি করে রাখলাম। এবার এটা সিলেক্ট করে ট্রিম করলো, কেটে নেব। দেখেন এটা কাটা হয়ে গেল। এবার জালিটা সিলেক্ট করে নেব, বা পুরোটা সিলেক্ট করতে পারেন, অসুবিধা নেই। তো খালি জালিটা সিলেক্ট করে এখানে যাব, ভিউ এই অ্যাপ্লাই কার্ভ, এটা এই অপশানটা নিয়ে সারফেসের ওপর ক্লিক করবেন, তো অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এটা কোনো একটা রঙে রেখে দেন, দরকার হতে পারে পরে হাইড করে রেখে দেন। এবার দেখেন এখানে যে জালিটা পড়েছে আর খানি জালি ফেলার আছে নিচের দিকে, ওই সারফেসটা এইভাবেই যেমন অপরেটে ফেলা হলে এইভাবে ফেলা হবে। তো এটা সিলেক্ট করে কার্ভে গিয়ে ওই আগের মতনই অ্যাপ্লাই করব। ইউভি টিপবেন তো এই অ্যাপ্লাই হয়ে যাবে। আর দেখাচ্ছে না এই অপশানটা, দেখেন এই সেম আগে জালিটা রেখে এইভাবে এটা অ্যাপ্লাইটা করবেন, এইভাবে রোটেট করে দেবেন যেন মেল খায়, ঠিক ওপরে এসে যেন অ্যাপ্লাই হওয়ার পর যেন মেল হয়ে যায়। দেখেন এইভাবে রোটেট করে নেবেন। আর গোটায় সারফেসটা ইউভি কার্ভ অ্যাপ্লাই করা যেত, তো মানে ওটাই লম্বা হয়ে যেত, সমান হয়ে যেত, এই জন্য কোথাও ছোট বড় হতো, এই জন্য জালিটা এই সরুর দিকটা ঘন হয়ে যেত, এই জন্য আমাকে কেটে এইভাবে লাগাতে হলো। দেখেন এখানটা খানি জয়েন্টটা এখানটা ঠিকভাবে হয় নাই, আমাকে নিজেকে করে নিতে হবে এখানটা। হ্যাঁ, এখানটা দেখেন ঠিকভাবে হয় নাই, এখানে কার্ভটা জয়েন করে নিতে হবে, খানি বাড়তি কার্ভ লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, বা এখানে আপনি লাগিয়ে দিতে পারেন। দেখেন এটা আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে রেখে দিলাম। এবার এটা এই অপশানটাতে যাবেন, সারফেসের ওপর আপনি এই কার্ভটা ড্র করতে পারবেন, এই অপশানটা। তো দেখেন এইটা ঠিক মিডিয়াম চলে এলো, মাশাআল্লাহ ঠিক মেল হয়ে গেছে। গোটা সারফেসটা ইউভি কার্ভ অ্যাপ্লাই করা যেত, কিন্তু ফেলার সময় জালিটা নিচের দিকটা ঘন হয়ে যেত, এই জন্য ওই প্রসেসটা না করে এরকম প্রসেস করবেন, সুবিধা হবে, জালিটা ঠিকভাবে পড়বে আর জালিটা ঠিকভাবে দেখাবে, দেখতেও ভালো লাগবে। এটা একটা পাইপ বানিয়ে নিলাম, পাইপ হয়ে গেল। 0.35 দিয়ে দেবেন পাইপটা, আপনারা বেশিও দিতে পারেন, 0.5, 0.4। দেখেন এটা হয়ে গেল মাশাআল্লাহ, এক সাইড হয়ে গেলে এবার এটা মিরর লাগিয়ে দেবো এই সাইডে। সিলেক্ট করে এটা মিরর অপশানে যাবেন, এই লেফট সাইডে অপশানটা রয়েছে, মিরর করে দিলাম। আর যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করে নেব। কোথাও সলিড বাকি আছে, এখান থেকে একটু জালি বাকি আছে, জালিটাও ফেলতে হবে।
তো এটা মিরর লাগিয়ে দিলাম এদিকে। এবার এটা কাটা আছে দেখেন, এটা কাটা না রেখে এটা গোটা সারফেস বানাবো। এটা জয়েন করে নেব এইভাবে, কার্ভগুলো নিয়ে জয়েন করে এটা সারফেস বানাবো। হ্যাঁ, তাহলে পুরো সিলেক্ট করে নেন, নিয়ে এটা হাইড করে দিতে হয়, হাইড করে দিলাম। এবার এইটা নিয়ে একটা সারফেসটা বানাবো। দেখেন জয়েন হচ্ছে না, তার মানে একটি কার্ভ দ্বিতীয় কার্ভের ওপরে চেপে আছে মনে হচ্ছে। এইভাবে এই জয়েনগুলোতে এইভাবে করে দেবেন পয়েন্ট ধরে, তাহলে এগুলো পরে জয়েন করলে জয়েন হয়ে যাবে। এবার দেখেন জয়েন হয়ে যাবে। এটা কার্ভ চেপে থাকলে জয়েন হবে না। এবার এটা সারফেস বানিয়ে নেব। সারফেসগুলো এবারে ট্রিম করে এটা কেটে নেব, কেটে নিলাম। এবারে এর ওপরে জালি ফেলবো। দেখুন আমার প্রজেক্টে ছিল এই জালিটা কন্ট্রোল টিপে এটা সেট করে রাখবেন, বাকিটা ডিলিট করে দেবেন। দেখুন সুবিধার্থে এই কার্ভগুলো নিয়ে নিলাম, যেন জালিটা ঠিক মিডিয়ামে বসে। মিডিয়াম করে নেবেন ভালোভাবে। এবার এই জালিটা ট্রিম করেও কেটে নিতে পারেন, বা প্রজেক্ট দেখেন প্রজেক্টে অপশানটা নেবেন, ওপরে ডুপ্লিকেট পুটটা ইয়েস রাখবেন, নো রাখলেই ডিলিট হবে না বাকি জালিটা। ইয়েস রেখে দেখেন বাকি জালিটা তো ডিলিট হয়ে গেল, তার সাথে সাথে প্রজেক্টও হয়ে গেল। এবার জালিটা গ্রুপ করে নেবেন, গ্রুপ হয়ে গেল। জালি সারফেসটা হাইড করে দিলাম। এবার জালিটা সিলেক্ট করে করবেন, রিবিলটা অবশ্যই করবেন, মাস্ট। তারপর পাইপ বানাবো। এটা পাইপ সলিডে গিয়ে 0.35। এবার দেখেন এটা সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, গ্রুপ হয়ে গেল। এবার যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করব। নিচে দেখেন এটা সারফেস আছে, এটা সলিড করে নেব 0.35 অথবা 0.4, বেশি দিব না, হালকা করব এটা, সেই হিসেবে বানাচ্ছি। দেখেন এটা সলিডে ইয়েস নেই, নো আছে, এই জন্য এটা ইয়েস করবেন। দেখেন 0.35 বা 0.37, 0.4ও দিতে পারেন, আপনাদের ভারী করার ইচ্ছা থাকলে ভারী করতে পারেন। এবার এই অপশানটা নেবেন, অফসেট কার্বন সারফেস ওপর কোনো অফসেট লাগাতে গেলে এই অপশানটা। এবার এই দুটো কার্ভ সিলেক্ট করে সারফেস বানিয়ে নিলাম। লফট করতে পারেন, লফট হয়ে যাবে। এবার এটা অফসেট মেরে দিলাম 1 mm বা 2 mm। এবার এটা মিরর লাগিয়ে দেবেন ওইদিকে, বাকি সলিডগুলো কেটে যাবে পরে, ওগুলো বুলেন্ট ভেস করে কেটে নেবো পরে। এবার দেখুন কিছু কাজ এখানে রয়েছে। দেন বল লাগাবো, এই বল অপশানটা নেবেন। এইখানে ঠিকভাবে এগুলো হালকা করে লেগে আছে, এই জন্য একটা করে বল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইভাবে বল দিয়ে দেবেন, তাহলে এখানে শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে এখানটা। এইভাবে গোটাই দিয়ে দেবেন। দেখেন দিয়ে দিয়েছি 0.4 অথবা 0.35 বলটা দিবেন, হয়ে গেল মাশাআল্লাহ। এটা গ্রুপ করে নেবেন, গ্রুপ হয়ে করে নিলাম। এবার এটা মিরর লাগিয়ে দেব, মিরর লাগিয়ে দিলাম। এবার দেখেন এই সলিডটা অনেকটা বেশি আছে, এটি কেটে নেব। তো সার্কেলটা যে রঙে হাইড করা আছে, যে রঙে রাখা আছে, সেইটা ওপরে রাইট ক্লিক করবেন, তো সার্কেলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল। এবার দেখেন অপশানটা নিয়ে নেব, সলিডে গিয়ে এক্সট্রুড প্ল্যানার কার্ভ, এক্সট্রুড কার্ভ স্টেট, এই অপশানটা নেবেন। নেওয়ার পর দেখেন একটু বোর্ড সাইড হচ্ছে না, বি টিপবেন, তাহলে বোর্ড সাইড হয়ে যাবে। ওপরেও সেটিং আছে বোর্ড সাইড, ওইটা ক্লিক করলে বোর্ড সাইড হয়ে যাবে। এবার রিংটা ক্লিক করব, দেখেন রিংটা যে কালার আছে সেই কালারের ওপরে রাইট ক্লিক করবেন, তো সিলেক্ট হয়ে যাবে। এবার এই অপশানটা নেবেন, বুল অ্যান্ড ডিফেন্স। এবার দেখেন এটা ওপরে ক্লিক করে দিলাম, তো টাইম লাগছে, তোরা কেটে যাবে। এবার কেটে গেল দেখেন, তো যতটা সলিড ছিল নিচের দিকে বাড়তি, এটা কেটে গেল। এবার দেখেন এই মধ্যখানে কাজখানি বাকি রয়েছে, তো কার্ভটা সিলেক্ট করে বাকিটা হাইড করে দিলাম। এবার এখানে 0.34 একটা অফসেট লাগিয়ে দিলাম,
0.4ও দিতে পারেন, তার অর্ধেকে একটা অফসেট লাগিয়ে দিলাম। এবার F6 দাবাবেন তো এই মিলিগ্রাম এই অপশানটি চলে আসবে। এবার নিচের দিকে দেখেন এখানে বলের সাইজ দেবো 0.55 আর ওপরে ডিস্ট্যান্স 0.12। এবার দেখেন এটা অর্ধেক কেটে নেবো বলটা নিচের দিকে। তো এটা ওপরে উঠাবেন, এইভাবে সারফেস বানিয়ে নেবেন। তো সলিড করে নেবো, বলটা ডুবে থাকে সেইভাবে। তো সারফেসটা সলিড করে নেবো নিচের দিকে। তো করে বলটা সিলেক্ট করে এই বুল অ্যান্ড ডিফাইন এই অপশানটা নেবেন। বুল অ্যান্ড ডিফাইন অপশানটা নিয়ে এটা ক্লিক করলে কেটে যাবে। নিচের দিকটা কেটে দিলাম। হ্যাঁ, আমার রিংটা হালকা করার জন্য সময় ক্ষেত্রে অনেক কিছু করতে হয়। তো দেখুন হয়ে গেল। এবার সারফেস বানিয়ে নিলাম। এবার এটা সলিড করব 0.65, কেননা এটা পাত্তি বসবো মধ্যখানে, এই জন্য খানি মোটা করলাম। এবার এইখানে তার দিয়ে দেবো 0.35 অথবা 0.4-এর। এগুলো সলিড বানিয়ে, এগুলো সারফেস বানিয়ে সলিড করব। তো লফট করবেন, এটা সারফেসে গিয়ে লফট অপশানটা নিয়ে এইভাবে করবেন। তো এটা দেখুন নিচে করে নিচ্ছি। এবার এটা বোর্ড সাইড করে 0.35 অথবা 0.4 সলিডটা করবেন। দুদিকে যেন 2 করে থাকে বা 1.5 করে থাকে, তাহলে 3 বা 0.4-এর হলে যথেষ্ট। এবার এই মধ্যখানে পাত্তি বসবে। এবারে জোর জোড়ায় যারা কাজ করে তারাই বসিয়ে দেবে, এমনকি ঝালাই তারাই করবে। এবার দেখুন এইটা পরে উঠিয়ে দেবো এইভাবে। ওটা উঠানো হয়ে গেল। হ্যাঁ দেখেন সামান্য উঠিয়ে দেবেন। দেখেন মাশাআল্লাহ পুরো রিংটা তৈরি হয়ে গেল। আমি আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এই তৈরি করা রিংটা আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। কোনো অসুবিধা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের উপর একটা বিশেষ হক রয়েছে একটা, এই হকটা অবশ্যই আদায় করবেন। আদায় না করে চলে যাবেন না। আর আপনারা দেখতে থাকেন, তার সাথে সাথে নিজের কম্পিউটারে অবশ্যই প্র্যাকটিস করুন।